গুড মর্নিং বন্ধুরা। আজকে 2রা জুন। হঠাৎ করেই ঠিক হলো, আমার বর আমাকে ফোন করে বলছে শিগগিরই রেডি হও, আমাদের এক্ষুনি বেরোতে হবে, আমরা এক জায়গায় যাবো, যা যা আছে সব প্যাক করে নাও। আমি বললাম কী নেবো, কোথায় যাব যাই না, যা পেরেছি হাতের সামনে নিয়েছি। এই দেখো আমাদের পুরো 1 ডজন, আরে 1 ডজন না, 12 জন টোটাল মিলে আমরা সবাই করে ট্রেনে করে যাচ্ছি। এই যে আমার কর্তামশাই, আর এখানে আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে মানে একই কামরার মধ্যে আমরা সবাই আছি। খুব মজা হচ্ছে, আমরা যাচ্ছি খুব একটা দারুণ জায়গায়। দেখো চারিদিকে গাছপালা, আর একদম সকাল সকাল তো একটু বেরোতে পারিনি, একটু বেলা হয়ে গেছে আমাদের যেতে যেতে, কারণ যেতেই তো অনেকটা সময় লাগবে। দেখো আমরা এসে পৌঁছে গেছি, আমরা চলে এসেছি। এবার এসে এখানে দেখছি প্রচুর ভিড়, আজকে শুনলাম যে আজকে নাকি রোববার, অনেক ভিড় হয়েছে। তো আমরা চলে এসেছি ওয়াটার পার্কে। এটি হচ্ছে হুগলিতে, একদম স্টেশন থেকে একটুখানি, তোমরা টোটো করেও যেতে পারো কিংবা হেঁটেও যেতে পারো। দেখো আমি একদম ওয়াটার পার্কের সামনে চলে এসেছি, আর এরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে টিকিটের জন্য। তো আমরা সব খিদে পেয়েছে, খেতে চলে এসেছি, কারণ আমরা এসেছি যখন কিছু খেতে পারিনি, আমাদের সবার খিদে পেয়েছে। একদম ওয়াটার পার্কের উল্টো দিকেই একদম হোটেলটা, আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়েছি, তারপরে আমাদের টিকিট নিয়ে আমরা ভেতরে এখন যাচ্ছি। এই দেখো আমাদের সবাই মিলে কিন্তু একটা টিম, 12 জন আমরা টোটাল ঢুকে গেছি ভেতরে। ভেতরে যাওয়া মাত্রই চেক করবে, এবার জানে যে কী আছে না আছে, জামা কাপড় আছে কী আছে। তো আমরা নিয়েছি জামা কাপড়, তো জামা কাপড় নিয়েছি। এবার শুধু জামা কাপড় নিলে হবে না, সুতির জামা তো একদমই ওয়াটার পার্কে চলবে না, কারণ এখানে অনেক রাইডস আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আমরা চড়তে পারবো, সুইমিং পুল প্রচুর আছে, বাচ্চাদের আছে। তো চলো তোমাদেরকে পুরোটাই ভেতরে দেখাবো। তো এইখানটা হচ্ছে সামনে একটা খাবারের জায়গা আছে। তো আমরা সবাই ভেতরে যাচ্ছি, এবার আমাদের যা যা জামা কাপড় আনা হয়েছে, তো আমরা তো জানতাম না যে এরকম জায়গায় আসবো, এবার হট করেই আমাদের ঠিক হয়েছে, তাই আমি আমার জামাগুলো আনতে পারিনি। আর দেখবে যেই সময় কোথাও যাওয়ার হবে তাড়াহুড়োর চোটে কোনো জিনিসই খুঁজে পাওয়া যাবে না। আর যেহেতু রোববার ছিল, শনি রোববার এমনিই ছুটি, আর প্রচণ্ড ভিড়, মানে একটা জায়গা ফাঁকা নেই, এত মানুষের ভিড়, আর পরিবেশটা এত সুন্দর, মানে দেখেই মন ভরে যাবে। প্রথমে ঢুকতেই কিন্তু একটা সুইমিং পুল আছে, আর এইখানে হচ্ছে জামা কাপড় নেওয়ার, ওরা বাদিক থেকে জামা কাপড় নিয়ে আমরা এবার যাব চেঞ্জিং রুমে, যেখানে আমরা চেঞ্জ করব। মেয়েদের রুম কিন্তু একদমই নেই। আর একটা ওয়াটার ব্যাগ নিয়ে নিয়েছি, যেটার মধ্যে ফোনটা রাখা যাবে। তো এটা আমি নিতে পারিনি, বৌদি নিয়েছিল, তো আমি ফোনটা রেখে দিয়েছি। তো এখন আমাদেরকে ভেতরে যাচ্ছি আমরা, যেখানে আমরা ড্রেসটাকে চেঞ্জ করব। ঢুকেই তো আমার ইচ্ছা করছে এক্ষুনি জলের মধ্যে ঝাঁপ দিয়ে লাফিয়ে পড়ি, কিন্তু না, প্রচুর ভিড়, এখনও সবাই আসছে, মানে দুপুর পর্যন্ত আসছে। আমাদের এখানে সবাই রেডি হয়ে গেছে, শুধু আমি আর কাকিমা বাদে প্রত্যেকে রেডি হয়ে গেছে। তো আমরা এক্ষুনি রেডি হয়ে যাব, জামা কাপড় আনবে, এইবার চলে যাব ডিস্কোর মধ্যে নাচানাচি করতে।
জায়গাতেই নাচানাচি করিনি, আমরা কিন্তু সব জায়গাতেই গিয়ে নাচানাচি করেছি, আনন্দ করেছি, রাইডস চড়েছি। যেহেতু ফোনটা আমি নিইনি, আমারটা তো ওয়াটারপ্রুফ নয়, তাই জন্য আমি ফোনে তুলতে পারিনি, শেষ মুহূর্তে আমি তুলছি। আমরা সবাই ড্রেস আপ করে নিয়েছি, তো আমার তো ড্রেসটা ভাড়া নিতে হয়েছে। আর অবশ্যই তোমরা যদি এখানে আসতে চাও তাহলে পরে কিন্তু তোমাদের যে খেলার জার্সিগুলো পাওয়া যায় সেই জার্সি প্যান্ট তোমরা নিয়ে আসবে, সুতির জামা একদমই নেবে না, কারণ সুতির জামায় রাইড চড়ার সময় কিন্তু সেগুলো আটকে গিয়ে বিপত্তি ঘটাতে পারে। তো এর পেছনেও কিন্তু একটা খুব সুন্দর সুন্দর জায়গা আছে, যেখানে চড়ার আছে, জায়গা আছে, বসার আছে। এটা কিন্তু আসতে হলে তোমাদের আমি টিকিটটা বলবো। এখানে আগে আমি শুনেছিলাম 300 টাকা টিকিট ছিল হুগলিতে, তো আমার বর বলছিল, তারপরে নাকি হঠাৎ এখন শুনলাম 500 টাকা করে টিকিট হয়ে গেছে। তো তোমরা যদি আসতে চাও তো 500 টাকা করে টিকিট, তোমরা কিন্তু অনায়াসে আসতে পারো। এখানে ভালোই রাইডস আছে, তোমরা দেখতেই পাচ্ছ। সামনেটা হচ্ছে একটা বাচ্চাদের, এই যে যেখানে এরা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বাচ্চাদের, তার পেছনে হচ্ছে বড়দের। আর প্রত্যেকটাই জল কিন্তু কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কোনোটাতেই গলা পর্যন্ত জল নয়। আর খুবই ভালো লাগছে, কারণ বাচ্চারাও আনন্দ করতে পারবে, এখানে ডুবে যাওয়ার একদমই কোনো ভয় নেই। তো এই দেখো, এই জায়গায় যে জলটা আছে না, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো আমরা বাচ্চাদের এখানে ছিলাম, স্লিপ আছে, আমরা এগুলোর মধ্যেও চড়েছি, স্লিপ খেয়ে জলের মধ্যে খুব মজা হয়ে যায়, খুব। এইটা আছে সামনে যে আমার ডান দিকে, সেই জায়গাটাই শুধু একটু গলা পর্যন্ত জল, আর বাদবাকিগুলোই সব কিন্তু হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, কারণ দেখতেই পাচ্ছ সবাই হাঁটু পর্যন্ত অনায়াসে বাচ্চারা কিন্তু খেলতে পারছে। আর ভেতরের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর। আর যখন শীতকাল থাকে এখানে হয়তো সবাই পিকনিক করতে আসে, তখন তো আর কেউ হয়তো স্নান করে না, কিন্তু এই সামার ভেকেশনে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো আমি তো স্নান করে উঠে গেছি, কারণ আমাদের বাড়ি আসতে হবে, বাচ্চাগুলো রয়েছে, দুটো বাচ্চা আছে, তাদের বাড়ি যেতে হবে। এবার অনেকেই আছে এখনও সন্ধে পর্যন্ত স্নান করে যাচ্ছে, তো আমাকে কিন্তু ওরা খুঁজতে শুরু করে দিয়েছে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে গিয়ে ভিডিও শুরু করে দিলাম, ভিডিও করা। আমি বললাম না, আমি তো ভিডিওটা তাহলে শেষ করতে পারবো না, আর তোমাদেরকে আমি দেখাতে পারবো না, তাই আমি তোমাদেরকে ঘুরে ঘুরে সবটুকু দেখাচ্ছি। এখানে নাচ করছে, এখানে ডিস্কো হচ্ছে, কারণ এখানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে জল পড়ছে। আর একটা একটা করে কিন্তু টাইম দেওয়া আছে, যে এই টাইমের মধ্যে কিন্তু এইখানে রাইডস চড়া যাবে। আমরা যে বড় রাইডস তোমাদের দেখাতে পারলাম না, আমি খুব তাড়াহুড়োর চোটে চলে এসেছি, ওটাই দেখাতে পারিনি, ওগুলো আমরা চড়েছি। ওটা অনেক উঁচু, 3তলা 4তলা উঁচু থেকে আমরা রাইডসগুলো চড়েছি। এখানে একটা ঝর্ণার মতো আছে, এখানটাতে স্নান করতে পারবে, সব কিছু ফ্রি। আবার টাইম করে দিয়েছে যে 1 ঘন্টা এখানে ডিস্কো নাচ করতে পারবে, 1 ঘন্টা এখানে থাকতে পারবে, 1 ঘন্টা ওখানে থাকতে পারবে, তুমি এক নাগাড়ে কোথাও থাকতে পারবে না। যখন ডিস্কো হচ্ছে সবাই কিন্তু ডিস্কোর মধ্যেই চলে যাচ্ছে। এবার স্নান করে উঠেই কিন্তু খুব খিদে পেয়েছে, আমরা একটু নর্মাল ভেজ থালি নিয়ে ডিম ভাজার সাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে, কারণ স্নান করার পর প্রচণ্ড খিদে পায়, আর আমরা এখন খেতে বসেছি প্রায় 5টা, 5:30 বাজে। তারপর টোটো ধরে একদম যে যার মতো বাড়ি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। এরকম ভিডিও আমি আরও নিয়ে আসবো। এই জায়গাটা তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো, তোমাদের কম বাজেটের মধ্যে হয়ে যাবে, যেটা তোমার অন্য কোথাও পাবে না। খুব খুব দারুণ লেগেছে।